পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে গেল এক যুবক। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। আসানসোলের জামুরিয়া থানার নর্থ সিহারসোল খোলামুখ খনি সংলগ্ন কাটাগড়িয়া এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছায়। এলাকাবাসীদের দাবি, শুক্রবার সকালে রানীগঞ্জের বাসিন্দা ভীষম রায় পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে যায়। এই খবর চাউর হতে এলাকার মানুষ ভিড় জমান। ওটা আমরা দেখে নিতাম, তাইলে আমাদের চটি আছে তো, এখান থেকে তো চটিটা নজর আসে। এখন পর্যন্ত মানে সকালবেলা একজন এই মাঠ, খোলা মাঠ দেখছেন, এই দিকে এসছিল, শুনছি নাকি সিআইএসএফ তাড়া করেছে, তাতে এই যে খাদানটা আছে তার মধ্যে পড়ে গেছে। 4 ঘন্টা ধরে বলা হচ্ছে, কিন্তু এখন অবধি সেই রকম কোনো রেসপন্স করলেও কিন্তু রেস্কিউটা হচ্ছে না। বা সাধারণ মানুষ আমরা চাইছি রেস্কিউ। ইসিএলের এইরকমভাবে খুলে ছেড়ে দেওয়াটা তো সবচেয়ে বড় অপরাধ। খোলা মাঠ আছে, মানুষ যাতায়াত করবে, তার উপরে পাশে মাইন্স আছে, সেইখান থেকে কি বলে সিআইএসএফ তাড়া করে দিচ্ছে। তো কে কোথায় নিখোঁজ হয়েছে যদি একটু আমাদের জানাতেন। 37 রায় না, ভীষম রায় মহাবীর কলিয়ার আছে, যাদবপাড়ার 37 নম্বর ওয়ার্ড। আমি সেই ওয়ার্ডেরই আমি কাউন্সিলর। তো কি মনে হচ্ছে, এখনো কোনো রেস্কিউ টিম এসছে? এখনো কিছু জানা গেছে? রেস্কিউ টিম রেসপন্স করেছে, আসছে, কেউ রাস্তায় আছে, আসছে। ফায়ার ব্রিগেড এসছে, কিন্তু ফায়ার ব্রিগেড যত ডিপ কি আছে না আছে সেটা ইসিএলই বলতে পারবে। ফায়ার ব্রিগেডকে বলা সম্ভব নয়, কিন্তু ফায়ার ব্রিগেড এসে দাঁড়িয়ে আছে, পুলিশ এসছে, প্রশাসন এসছে, কিন্তু ইসিএলের পক্ষ থেকে এখন অবধি কেউ আসেনি, রেস্কিউটা এখনো হয়নি।